হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে বলেছিলাম আমি যে বাড়িতে বানানো ছাতুটা যেটা বানিয়েছি আমি বাড়িতে, সেটা যখনই আমার মেয়েকে দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই আজকে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি নেব, দেখো এরকম 1 স্কুপ 2 স্কুপ, মানে এখানে 25 গ্রাম করে ধরে 1 স্কুপে 2 স্কুপ মতো ছাতু, দুখানা খেজুর, ফোর পিস মতো আলমন্ড আর একটা আস্ত কলা, আর দেব আমি এখানে দেবো হাফ কাপ মতো উষ্ণ দুধ। দুধের কোয়ান্টিটিটা তুমি তোমার মতো ইচ্ছা মতো দিতে পারো। দুধ দিয়ে এবার এটাকে ভালো করে গ্রাইন্ড, আমি এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড। ছাতুর শেক আমার পুরো দমে রেডি। এটা তুমি যদি বাড়িতে কোনো বাচ্চা শরীর খারাপ থাকে, কারো যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে, অবশ্যই এটা ট্রাই করতে পারো। বিভৎস পরিমাণে হেলদি আর বিভৎস পরিমাণে টেস্টি, যেরকম টেস্টি সেরকম হেলদি, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। অবশ্যই ট্রাই করো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। চলে এসেছি বাড়িতে। আজকে অনেকদিন পর প্রতিদেবতা ঘরে এসছে, মানে প্রতিদেবতা গেছিল ওর অফিসের কাজে বাইরে, ও ফিরে এসছে বাড়িতে। আর আজকে শনিবার, রাত্রে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে লাগবে, তো তার জন্য চলছে রান্নাঘরের প্রিপারেশন। আগের দিন চিতল মাছের কিছুই তোমাদের রেসিপি শেয়ার করতে পারিনি, তো অবশ্যই আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো কি করে বানাচ্ছি আমি। তো চলো শুরু করা যাক। ঘুরতে গেলে আমার জন্য কত কিছু নিয়ে আসে, ফ্রেশ ফ্রেশ জিনিসপত্র, ড্রেস পত্র, কানের দুল। এখন কি আনে দেখবে? এখন এনেছে সবজি, আইজলে ফ্রেশ সবজি, ছোট ছোট ব্রকলি। এগুলো না আমার খুব ফেভারিট, মানে এগুলো ছোট কুমড়ো, এগুলো আমার খুবই ফেভারিট। আমারও ফেভারিট, আর মেয়েকেও আমি দিই। আর সঙ্গে এনেছে এগুলো। এগুলো কিসের জন্য বলো তো? এগুলোর মধ্যে পুর ভরে ছেলে মেয়েকে দেওয়া হবে খাবার, এভরিথিংস খাবার আইটেম। এগুলো নিয়ে এসছো আইজল থেকে টেনে আমার জন্য, ভাবো অবস্থা। সবকিছুতেই এইটার জোগাড়, সবকিছুতে। তো চলো এখন বানাবো ফার্স্টে একটুখানি সতে ভেজিটেবলস উইথ চিকেন বানাবো আগে ছেলে মেয়ে আর দিবাকরের জন্য। তারপর রাত্রে রান্না করবো চিতল মাছ। মেয়েকে এখন আমি দিলাম হচ্ছে তোমার ছাতু স্মুদি। রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ঘরের মধ্যে না আমি কিছুটা দেখছি, হঠাৎ করে এটা খোলা, আমি ভয় পেয়ে গেছি। এটা খুললো কেন? খুলেছো কেন এটাকে? ও ডকুমেন্টস খুলছে। আর এই দেখো, আমি আসবো, আমার সোনা সামন্ত আসবে না, যে এও চলে এসছে। কি হয়েছে দেখতে? কি হয়েছে বাবা? কি হয়েছে অ্যালেক্সো? তোমাকে পাপা ঢুকতে দিচ্ছে না, একদম ঢুকতে দিচ্ছে না। ও সোনা, চলো তুমি আমাদের রান্নাঘরেই চলো। চলো বাবা চলো, খাবো চা বা কফি, খাওয়াবো, জানি সেটা। চলো এবার রান্নাঘরে গিয়ে কাজটা করে ফেলি। কথা, চা বা কফি বানাতে লাগবে, তো বানাবো কফি। কফি খাইনি সবাই বলে? হ্যাঁ চলো কফি বানাই। আমার বানানো হয়ে গেছে, আমার ছেলেদের খাবার যাচ্ছে এখানে। আর তার সঙ্গে বানাচ্ছি এখানে সসেজেস ভাজা, আর এর সাথে দেব আমি সতে ভেজিটেবলস। তো ভেজিটেবল গুলো কেটে নিই। সতে ভেজিটেবল চলে এসছে। এই ক্যাপসিকামটাও কেটে দিয়ে দিই, কারণ ক্যাপসিকাম অল্প একটু কম আছে। একটা ব্রকলি দেবো না, ব্রকলি আরো 2-3টে মতো দেবো।
doesn't mean to be happy, 'cause it looks like we all don't know. Glass half full or empty, man, we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like, what did this all mean? There's no tomorrow. Oh, you know, I try to find a purpose in my life, to drive me, to guide me. Oh, doctor, I feel dead inside. ভাজি গাজরগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে গাজরগুলো জলদি সিদ্ধ হয়। এবার গাজরগুলো হালকা করে টস করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। তারপরে এর মধ্যে দেবো আমি ব্রকলি আর ক্যাপসিকাম। এই দেখো এবার গাজরগুলো মোটামুটি আমার 2-3 মিনিটের মতো সতে হয়ে গেছে। এবার আমি গাজরগুলোর মধ্যে দেবো বিন, ক্যাপসিকামটা একটু পরে দেবো, আগে দেবো ব্রকলি। এবার আমি গাজরের মধ্যে দেবো ব্রকলি আর অল্প একটুখানি নুন দিয়ে আবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রাখবো। নুন দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রাখবো। দেখো সবজিগুলো মোটামুটি সতে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটুখানি ক্যাপসিকামটা দিয়ে সেম ভাবে আবার এটাকে ঢেকে দেবো, একটুখানি নাড়িয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস, এটাকে ভালো করে আমি এটাকে নাড়তে থাকবো। তারপরে আবার দিয়ে দেবো ঢাকনা। এবার আমি এর মধ্যে অ্যাড করবো একটুখানি ব্ল্যাক পেপার, তোমার স্বাদ মতো ব্ল্যাক পেপার, আর অ্যাড করবো একটুখানি ব্ল্যাক সল্ট। করে আবার এটাকে ভালো করে নেড়ে করে দেবো বন্ধ। ব্যাপক সুন্দর গন্ধ বেরিয়েছে আর এটা খেতেও খুব ভালো হয়, হেলদি অ্যান্ড টেস্টি। এখন দেখো এই সবজিগুলোকে নামিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের সসেজেস গুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সসেজেস, এগুলো সমস্ত কিছু এখন ফ্রাই করে আমি রেখে দেবো। রাত্রিবেলা আমরা যখন ডিনার করব তার আগে আমি এগুলোকে গরম গরম করবো সার্ভ। আমি সসেজেস গুলোকে করে নেবো হালকা করে ফ্রাই করে নিয়ে রেখে দেবো। যখন আমরা রাত্রিবেলা খাবো তখন আবার সবকিছু গরম গরম করে করবো সার্ভ। আমি এটার মধ্যে সমস্ত সবজি আর সসেজেস গুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো অল্প একটুখানি ভিনিগার দিয়ে এটাকে আমি বন্ধ করে রেখে দেবো। যখন খাবো তখন আরেকবার গরম গরম করে সার্ভ করব। এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি ভিনিগার দিয়ে বাস এটাকে ভালো করে নাড়িয়ে বন্ধ করে দেবো মুখটা। এটা পুরো হাই প্রোটিন খাবার, তোমরা যদি চাও এটা শুধু রাত্রি ডিনারেও নিতে পারো। আজকে খালি রান্না। এখন আমি বানাবো চিতল মাছ সর্ষে দিয়ে। তো মাছগুলো বার করা হয়ে লিসা আগে থেকে বের করে রেখেছিল ফ্রিজ থেকে। এখন এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে অল্প করে নেবো ভেজে। তো চলো এগুলো শুরু করি। শুরু করতে করতে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে। এটা আমি এখন দিয়ে দেবো বুবুলকে। বুবুল কাকে দেখো, আচ্ছা হবে না? ঠিক আছে যাও খাও। একটা ফোক দিলে ভালো হতো কিন্তু বুবুল হাতে খেয়ে পছন্দ করে, তাই আমাকে হাতেই দিয়ে দিয়েছি খেতে। এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজাগুলো করে নিই, তারপরে আবার শেয়ার করছি। এখানে আছে সর্ষে, অল্প একটুখানি লঙ্কা আর অল্প একটুখানি আছে এর মধ্যে তোমার আদা। সমস্ত কিছু মিক্সিতে করে নেবো ভালো করে গ্রাইন্ড মাছের ঝোলের জন্য। মোটামুটি আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে দেখো সব মাছ ভাজা শেষ।
এবার আমি করে নেওয়া মাছের ঝোলটা একদম পাতলা করে সর্ষে বাটা করব। দেখো আমি সর্ষেটাও বেটে নিয়েছি, একটুখানি জল জল করে বেটেছি যাতে বেশি জল আমাকে অ্যাড করতে না লাগে। তেল অল্প আছে, কিন্তু সর্ষে বাটাতে একটুখানি তেল না হলে ভালো লাগে না, কারণ যেহেতু সানডে বেলা লাঞ্চ হচ্ছে আমাদের। তো এইখানে আমি দিয়ে দেবো একটু তেল, এবার আমি এর মধ্যে দেবো একটুখানি রসুন, তার মধ্যে দেবো আমি অল্প একটুখানি আধা পেঁয়াজ। অনেকেই হয়তো সর্ষে বাটাতে পেঁয়াজ আর রসুন দেয় না, কিন্তু কখনো কখনো পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে বাটা খেলেও বেশ ভালোই টেস্টি লাগে। কখনো সর্ষে বাটাতে পেঁয়াজ রসুন দিয়ে তুমি ট্রাই করতে পারো, ভালো লাগে, খুব একটা বাজে কিন্তু লাগে না। এবার আমি দেবো এর মধ্যে অল্প একটুখানি নুন, পেঁয়াজটা একটুখানি ভালো মতো করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে দেবো আমি একটুখানি লঙ্কা, একটু ঝাল ঝাল বানাবো তাই সর্ষে বাটার মধ্যেও দিয়েছি লঙ্কা, আমি এর মধ্যে দেবো আর একটু লঙ্কা। মোটামুটি দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে সর্ষে বাটাটা, তার মধ্যে দেব অল্প একটুখানি গরম জল, এটা বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দেব এর মধ্যে প্রয়োজন মতো হলুদ আর প্রয়োজন মতো নুন। পুরোটাকে করে দেবো মিক্স। তারপর আমি এর মধ্যে দেব আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে। দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাছ। এবার এটাকে দিয়ে দেবো চাপা ঢাকা 2 থেকে 3 মিনিটের জন্য। মাছের ঝোলটা মোটামুটি আমার হয়ে গেছে। তো মোটামুটি আমি ঠিক নামানোর আগে দেবো এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে যে কোনো সর্ষে বাটার টেস্টি এনহ্যান্স হয়ে যায়। দিয়ে এটাকে আমি অল্প একটু সিমে করে রেখে দেবো 2 মিনিট। আর দিয়ে দেবো চাপা ঢাকা। ব্যাস, চিতল মাছের সর্ষের ঝোল আমার রেডি টু সার্ভ। আলু বয়েল চড়া দে। আমাদের কি অবস্থা দেখো, এখানে রাত্রে ডিনার রেডি হচ্ছে আর আমার মাথায় চলছে যে কাল সকালবেলা কি ব্রেকফাস্ট করব। কাল সকালবেলা আলু পরাঠা, তাই ওকে বললাম আলু বয়েল এখন করে রাখতে। আর এরা দুজন আমার পিছন ছাড়বে না, যেখানে আমি সেখানে অ্যালেক্স, সেখানে মিনামা। এই দুজনকে দেখো, অ্যালেক্স বসার জায়গা পাচ্ছে না কারণ মিনামা জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ অ্যালেক্সু না, বচো 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 বচো, আমি সরে দিচ্ছি, পা সরে দিচ্ছি আমি, বসে পড়ো। এই যে নাম্বার 3 ইজ হিয়ার। মামা, ওর কোনো বসাবসি দরকার নেই, ও সারাক্ষণ বদমাইশি করে যাবে। আমরা খেতে, এখানে আছে ভাত, এখানে আছে চিতল মাছ সর্ষে বাটা দিয়ে ডাল, আর এখানে আছে সব কই
ওই যে আমার তিনজনও বসে গেছে। সরো একটু সরো, সব মাছ শেষ দেবো, খেয়ে নেওয়া। হ্যাঁ এখানে শুধু টম নেই, টম ভিতরে করে, কারণ টম না ঝগড়া করে। অ্যালেক্স ঘুমোচ্ছে, অ্যালেক্স কোনো ব্যাপার না। চলো এখন খেয়ে নিই আমরা। তাহলে আজকে আমার ভিডিও তো চলো, ঠান্ডাটা তো কিছুতেই কমবে না বোঝা গেছে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দুখানা রেসিপি, একটা তোমার চিকেন সতে ভেজিটেবলস, ওটা খুব ভালো হয়, টেস্টি, হেলদি, আর ওটাতে অনেকটা বেশ প্রোটিন আছে। তো তোমরা কেউ রাত্রিবেলা যারা ডায়েট করছো তারা রাত্রিবেলা এইটাকে ট্রাই করতেই পারো। আর সঙ্গে ছিল চিতল মাছ। খানা 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 আর খানা, বাঙালির আর কি কাজ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার কি করতে লাগবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে নতুন ভাবে। বাই বাই।